জাতির আমানত এর খেয়ানত করা যাবে না। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে জেলখানায় বছরের পর বছর রেখে নির্যাতন করা হয়েছে। দেশের স্বার্থে যারাই কথা বলেছে তাদেরকে কণ্ঠ রোধ করা হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সামনে আল্লাহর নবীর সেই হাদিসের আলোকে আমরা বলতে চাই, আল্লাহ নবী যেমনি ভাবে বলেছেন, ইসবানু লি সিত্তাম মিন আনফুসিকুম আযবানু লাকুমুল জান্নাহ, এই 6 জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। আমি আজকে বলবো ওই জান্নাতি জামাতকে আমরা সামনে নির্বাচিত করতে চাই। আমি আপনাদের সামনে বলবো ওই নেতাকে আমরা চাই, যা ওই নেতাকে আমরা নির্বাচিত করার জিম্মাদারি নিলাম। আল্লাহর নবী জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিছে, আমি তাকে নির্বাচিত করার জিম্মাদারি নিতে পারি না? কাকে জিম্মাদারি নিলাম? আল্লাহ নবী বলছেন কথা বললে সত্য কথা বলে, আমি তাকে ভোট দিব যে কথা বললে সত্য কথা বলে। আল্লাহ নবী জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিছে কাকে? ওয়াহুইদা ওয়াতুম, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। আমরা নির্বাচনে তাকেই চাই যে ব্যক্তি ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে। 3 নম্বর আল্লাহ নবী বলেছেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। ওয়াদু ইযা তুমিনতুম, আমাদের খেয়ালত করে না। 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে তামাশা করে না, দেশের সম্পদ লুট করে কোন অবস্থাতেই সে বেগম পাড়া বানায় না, ঠিক না বলেন? হ্যাঁ, বুঝছেন? ঘুষের টাকায় গাড়ি, হারাম টাকায় বাড়ি, মুখে রাখছে দাড়ি, ঘন ঘন যায় তাড়াতাড়ি। কোথায় যায়? হজে যায় তাড়াতাড়ি। জান্নাত কি তোমার মামার বাড়ি? এত সহজ? এত সহজ? এত সহজ না। তোমার ঘুষের টাকায় গাড়ি, হারাম টাকায় বাড়ি, যা খাইতেছো সবই পেটের ভিতরে যা রক্ত মাংস হচ্ছে হারাম। এই হারাম খাবার খেয়ে যে রক্ত মাংস তৈরি হয়েছে এটা জাহান্নামের উপযুক্ত, জান্নাতের উপযুক্ত। হাদিস খালি প্র্যাকটিক্যালি মিলাই দিলেই হুজুর সমস্যা। আসমানের উপরে নিচের আলাপ করলে হুজুর অনেক ভালো, কথা ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ নবী বলছেন যে দৃষ্টিকে নত করে রাখে, কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনাত ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া কুল্লিল মুমিনিন ইয়াগযুদু মিন আবসারিহিন। মুমিন পুরুষদেরকে বলছে দৃষ্টিকে নত করে রাখো, নারীদেরকে বলছে দৃষ্টিকে নত করে রাখো, এবং লজ্জাস্থানের হেফাজত করো। তাহলে আল্লাহর নবী আর কোরআনের আয়াতে মিল আছে না? আছে না বলেন? সুতরাং দৃষ্টিকে কি করতে হবে? নত করে চলতে হবে। এরপরে কি বলছেন? ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করা। আজকে আপনি নেতাদের চরিত্র, আপনি তার ছাত্র জীবন দেখেন। আরে ছাত্র জীবনে তো তাও প্রেম করলে কষ্ট হয়, নেতা হওয়ার পরে প্রেম করলে কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? কারণ ওর কাছে বিভিন্ন নেত্রীরা যায়। আর এর বেশি গেলাম না, কারণ আপনারা মানে অনুমান নির্ভর মনে করেন না। আমি কিন্তু ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আমাদের এগুলো কম বেশি নেতাদের সাথে আমাদের যোগাযোগ আছে, জানা আছে। আমরা আলহামদুলিল্লাহ এটা থেকে আমরা ওই জায়গায় যাই না। আমাদেরকে বলতো যে ভাই হোস্টেলে সিট লাগলে বলিস, সমস্যা নাই। মানে আর নেতা গাড়ি ভাড়া না দেওয়া লাগলে কয়, একদিন আমার কয় কি তুই ভাড়া দিতেছিস কেন? কেন ভাড়া দিব না? পরে ওই দিন ফাল্গুন গাড়ির সব পিটাইলাম না, এখন থেকে তো আমাদের ভাড়াই নেই। আমি তো এই জন্যই তো যখন বারটা থেকে আসলাম ভাড়া নিলেন, আমি আবার এটা জানতাম না। পরে টিকিট 2টা কাটছি, 2টা কাটটা একটা সিরা দিছি আর একটা গাড়ির মধ্যে দিছি। কয়েকজন আপনি সামনে সিরা বলেন যে আমি বললাম ভাই আপনারাও জুলুম করছেন, স্টুডেন্টরাও জুলুম করছে। স্টুডেন্টদের রাইট আছে, আপনি হাফ নেন। আপনারা তর্ক বিতর্ক করে গন্ডগোল লাগাইয়া এখন ছাত্ররা টোটালি দেয় না, কিন্তু আমি তো হাফ যদি নিতে দিতাম, এখন টোটালি না দেওয়ার পক্ষে এই জন্য কি আমাদের দিন করে আমার থেকে নেবেন, এটা তো হইতে পারে না, ঠিক না বলেন? সুতরাং যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা ইউনিভার্সিটি পড়েও মানুষের উপর জুলুম করতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে এক মেয়ে সম্পর্কে জানি। রাজশাহী ইউনিভার্সিটির এক ছেলে
সে এক জায়গায় এরকম সেও পিকনিকে গেছে, ওই মেয়েও এরকম পিকনিকে গেছে। যাওয়ার পরে আমি অনেকদিন আগে এই ঘটনাটা শুনছি। পরে ওই ছেলে তখন সম্ভবত চিটাগাং ইউনিভার্সিটিতে পড়তো, ওই দেখতে গিয়ে কিভাবে জানি মেয়ে আলাদা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এরপরে এই ছেলেটা তাকে স্থান দিছে। সারা রাত এক বেডের মধ্যে ছিল, আমি সংক্ষিপ্ত করে ফেললাম, মানে এক বেডের মানে পাশের মধ্যে একই রুমের মধ্যে ছিল। ছেলেও শুয়ে আছে, মেয়েও শুয়ে আছে। মেয়েও কিন্তু অত্যন্ত সুন্দরী সুস্থি, কিন্তু এই ছেলের ভিতরে আল্লাহর ভয় আছে। যখনই তার শরীরের মধ্যে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠে, তখন সে একটা মোমবাতি জ্বালায়, ওই মোমবাতির আগুনের মধ্যে তার আঙুল উঠবে। আবার কিছুক্ষণ শুয়ে থাকে, আবার সে মোমবাতি জ্বালায় আগুন ধরে। আমি যার কাছে শুনছি সে বলল যে এই মেয়েটাও সারা রাত ভীত সন্ত্রস্ত, যে কোনো সময় তার শ্লীলতাহানি হতে পারে, এই কারণে সেও ভীত সন্ত্রস্ত। কিন্তু মেয়েটা কিন্তু ঘুমাতে পারতেছে না, দেখতেছে ছেলেটা করে কি। ছেলেটা আবার দেখা যায় কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে আগুন ধরে মোমবাতির আগুনে, এরপরে আবার শুয়ে পড়ে। ছেলেও ঘুম পাড়তে পারতেছে না। এরপরে মেয়েটাকে পরের দিন সকালে ওইভাবে তার করে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেয়ে এসে এই ঘটনা তার পরিবারকে জানাইছে। তো ছেলে কেন মোমবাতির আগুনে আঙ্গুল ধরছে আপনারা জানেন? তার যখন মনের মধ্যে অশুভ চিন্তা জাগ্রত হয়েছে, নিজেকে সে এই মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা ধরে সে নিজের মনের সাথে বোঝাপড়া করছে যে মোমবাতির আগুনের মধ্যে তুই জ্বলার ক্ষমতা রাখিস না, আর তুই যেই কাজ করার জন্য মনের ভিতরে আসছে, যে করার জন্য তাকে উদ্বুদ্ধ করছে, এই কাজ করলে আল্লাহ তাআলা উপরে নিচে ডানে বামে চতুর্দিকে যে আগুন, সেই আগুনের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। সেই জাহান্নামের আগুনকে ভয় করে মোমবাতির আগুনের মধ্যে দিয়ে দিয়ে নিজেকে কন্ট্রোল করে। মেয়ের পরিবার শুনে এই ছেলের কাছে বিয়ের প্রস্তাব করছে, বিয়ে হয়ে গেছে। তো বলার উদ্দেশ্য হলো আমার এই, যে যুবকের ভিতরে আল্লাহর ভয় আছে, যে যুবকের ভিতরে তাকওয়া আছে, যে যুবকের সচ্চরিত্র আছে, আমরা সামনে নির্বাচনে তাকেই পাস করাতে চাই। আমরা সমাজের নেতৃত্বে, দেশের নেতৃত্বে যদি আমরা এই দুই গুণ যদি আমরা সামনে রাখতে পারি, আমাদের যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, প্রতি 5 বছর পর পর আপনারা যে রাস্তাঘাট নির্মাণ করেন রাষ্ট্রের টাকা দিয়ে, একবার এই সচ্চরিত্রবান এবং খোদা ভীরু নেতা যদি নির্বাচিত হয়, একবার রাস্তা তৈরি করব, 25 আর 30 বছরের মধ্যে তার দিকে ফিরাও তাকাইতে হবে না, ঠিক না? আমাদের যারা দেশের যারা বাজেট দেয় তারাই কয় যা দেই তার 10% কাম হয়, 90% পকেটে যায়, ঠিক কিনা বলেন? আমরা বলছি না তারাই বলছে, বলেন? সুতরাং সবাই জানে এরা চুর, কিন্তু সবার সামনে তাই বইরা আইসা দারুণ ভাবে আমাদেরকে ধোকা দেয়। আর আপনারাও, আমরা এত সহজ সরল মানুষ, মসজিদে গেলে টুপি দাড়ি সবকিছুই আছে, সবকিছুই ঠিক আছে, বাইরে আসলে আমরা সব ভুলে যাই। আর যত দূর যায় হুজুরদেরকে দেয়, হুজুরদের কারণে দেশটা ধ্বংস হয়েছে। কি বলে না ভাই? তো হুজুরদের কারণে বলে দেশটা ধ্বংস হয়েছে। আর দেশের যতটুকু পতন রোধ হয়েছে, এটা হুজুরদের কারণেই হয়েছে, ঠিক কিনা বলেন? এই হুজুরদের অবদান যদি না থাকতো, এই হুজুরদের অবদান যদি না থাকতো, আপনাদেরকে বেঈমান হয়ে নাস্তিক হয়ে দুনিয়া থেকে যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা এই কাজটুকু করে গেছে। এজন্য সম্মানিত ভাইয়ের আমার, এই যে আমি দুইটা গুণ আল্লাহর নবী যেটা বলেছেন, এই দুইটা গুণকে আমি উদাহরণ দেই। একটা গাড়ি মনে করেন দুইটা ব্রেক থাকে না? দুইটা ব্রেক থাকে না বলেন? এই দুইটা ব্রেক থাকলে পরে গাড়িটাকে কন্ট্রোল করা যায়, আর দুই ব্রেক না থাকলে গাড়িটাকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না। আল্লাহ নবী একটা ব্রেকের নাম দিয়েছে তাকওয়া, আল্লাহর ভয়, আর একটা ব্রেক হইল সচ্চরিত্র। আল্লাহর ভয় থাকলেও মানুষ অপরাধ থেকে বাঁচে, ঠিক কিনা বলেন? চরিত্র ভালো থাকলেও চিন্তা করে যে না, আমার চরিত্রের একটা কলঙ্ক পড়ে যাবে, আমি এই কাজ করবো, ঠিক কিনা বলেন? তো এই দুইটা হলো ব্রেক। এই দুই ব্রেক যদি থাকে,
এটা আমি আরেকটা মেসাল দিয়ে বলি। আমার উস্তাদ বলছিলেন, এই যে আমাদের 31st নাইটে গাড়ি চালায় না, ইয়াং উঠতি বয়সের ছেলেরা গাড়ি চালায় যাচ্ছে, ও কয় আরো জোরে চালা, তো ড্রাইভার একটু লোকজন কুত্তা টুত্তা রাস্তা দিয়ে পার হইতে দেখলে ও চাপ দেওয়া ব্রেক দেয়। বুঝেন নাই কথাটা, যে কুত্তাও যেন না মইরা যায়। তো ইয়াং বছরের বাপ কোটিপতি 31st নাইটে বের হইছে, ও খালি জোরে একটা চালাইতে কয় আর ড্রাইভার খালি ব্রেক মারে, দাঁড়া তুই খালি ব্রেক মারস, তোর ব্রেকই আমি খুলে দিই। তো গ্যারেজের মধ্যে নিয়ে গাড়ি ঢুকাইছে, কয় যা তো কুক নিয়ে আয় দোকান থেকে। পরে কুক আনতে পাঠাইছে, আর গ্যারেজের মধ্যে কয় এই আমার গাড়ির ব্রেক খুল। কয় স্যার বলেন কি, গাড়ি যদি ব্রেক খুলে ফেলি তাহলে তো আপনি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করবেন। কয় বেটা তোরে বলছি আমি ব্রেক খুলতে, তুই পাবি বিল, তোর এত কিছু বোঝার দরকার আছে? তুই ব্রেক খুল, আমি তোর টাকা দিয়ে দেবো, ঝামেলা শেষ। তো পরে ওর কথা হলো ঠিক আছে, আর স্যার বলছেন আপনার আপনি বুঝবেন, উনি তো দিছে ব্রেক খুললে বিল দিয়া দিছে, কারণ তো কুক নিয়ে আসছে খাইতেছে, আর তো চালা তো চালাইতেছে, আরো জোরে চালা তো চালাইতেছে, আরো জোরে চালা চালাইতেছে, বুঝছেন না? এখন বাজার একটা আসছে, এখন তো এই যে চাপ দেয় লোকজনের ভিড়ের কারণে গাড়ি তো থামে না, খালি চাপতেছে গাড়ি আর থামে না। এখন গাড়ি তো একদম এরকম মানুষ 10-15 রাউন্ড করে লাগাই দিয়া কোনোটা ঠ্যাক হাত পা শেষ, দুই চারটা মইরা শেষ। কথাটা বুঝছেন? আর ওরাও এইটুকু পার হয়ে গিয়ে খাদের মধ্যে এমন ভাবে পড়ছে, ছাড়ও শেষ। কথাটা বুঝছেন? কেন এটা হয়েছে? ওই ব্রেক নাই। আমার আপনার কলিজার পুত্র সন্তান যুবক, তার ভিতরে একদিকে তারুণ্য, একদিকে যৌবন, আরেকদিকে তার ভিতরে শক্তি, আরেকদিকে তার নানান ধরনের স্বপ্ন। এই মুহূর্তে সে সাদাকে সাদা, কালোকে কালো করার পার্থক্য রাখে না, সে প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়। এর মাঝখান দিয়ে যখন তার যৌবনের আগুনে যখন সে উঠতেছে, এই মুহূর্তে এসিড চাপতেছে মোবাইল নামক আরেক এসিড, ঠিক কিনা বলেন? আর বাপে ছেলের কন্ট্রোল করার জন্য 90,000 টাকার মোবাইল কিনে দিচ্ছে, অথবা নিজের মোবাইল ছেলের আদর্শ হাত করে ছেলের হাতে দিয়ে দিচ্ছে, নে বাবা নে, তুই একটু ডিজিটালাইজড মানুষ হ। কথা কি বলছেন আপনারা? যেই ছেলেকে আপনি মোবাইল কিনে দিয়েছেন, ওই ছেলে মারার জন্য ভিন্ন আর বিষের দরকার নাই, ও জিন্দা অবস্থায় বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি যদি এখন বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝলে অপেক্ষায় থাকেন, ছেলে তো মরবে, আপনারও মরতে পারে, ঠিক কিনা বলেন? তো ওই যে দুই ব্রেক, আজকের যুব সমাজের দুই ব্রেক, একটা হলো সৎ চরিত্রের ব্রেক, 2 নাম্বার হলো তার তাকওয়ার ব্রেক। আজকে এই যুব সমাজের তাকওয়ার ব্রেক না থাকার কারণে, আজকে সৎ চরিত্রের ব্রেক না থাকার কারণে গোটা 16 বছরে শিক্ষা ব্যবস্থা থেকে এই দুই ব্রেককে উঠিয়ে দেওয়া হয়েছে, যেন চরিত্রবান হতে না পারে আমাদের এই যুব সমাজ। সেই ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা হয়েছে। তাকওয়ার লেশ মাত্র যেন না থাকে, সেটা 16 বছরে করা হয়েছে। একটা পঙ্গু জাতিতে যেন পরিণত হয়, সেই ব্যবস্থা 16 বছরে করা হয়েছে। সুতরাং সামনে আমাদের দেশ যে আরো গভীরে করতে পড়বে, এটার সব ব্যবস্থাপনা করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিদেরকে বাঁচানোর জন্য, শাহ মাহদুমের উত্তরসূরিদেরকে বাঁচানোর জন্য, 12 আউলিয়ার এই ওলি আউলিয়াদের সন্তানদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা কিছু যুব সমাজকে তৈরি করে দিয়েছেন, যাদের ভিতরে ছিল তাওহীদের জ্ঞান, যাদের ভিতরে ছিল আল্লাহর প্রতি ভরসা। তারা সেই শত্রুর বুলেটের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে আবার ফিরিয়ে এনেছে। আবার যদি আমরা একই ভুলের দিকে অগ্রসর হই, তাহলে এর খেসারত দিতে হবে।